আমি একজন বাংলা ভাষাভাষী মানুষ, তো সেইখান থেকে বাংলা সিনেমা পাশাপাশি হিন্দি সিনেমা এই সিনেমাগুলোকে আমি একটু এগিয়ে রাখবো। তো সেইখান থেকে আমি আজকে কথা বলছি আসলে ধূমকেতু, তারপর হচ্ছে ওয়ার 2 আর হচ্ছে কুলি, এই 3টা সিনেমার বক্স অফিস নিয়ে কথা বলবো। প্রথমে আসি একটা গুড নিউজ, সেটা হচ্ছে গিয়ে ধূমকেতু সিনেমা দিয়ে বাংলা ইন্ডাস্ট্রি আবারও আসলে একটা প্রমাণ করে দিল যে ভালো সিনেমা হলে হিন্দি সিনেমাকে আসলে পাশ কাটিয়ে বাংলা সিনেমা কীভাবে ব্যবসা করে, এইটা কিন্তু একটা জলজ্যান্ত উদাহরণ আবারও সৃষ্টি করেছে এই ধূমকেতু। না হয় দেখেন, প্রথম দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন যেভাবে আসলে ধূমকেতু শো বেড়ে চলেছে এবং যেভাবে অলমোস্ট আমি যখন এই ভিডিওটা করছি প্রায় 9-10 কোটি টাকার কাছাকাছি অলরেডি ইনকাম করে ফেলেছে ধূমকেতু, এবং শো সংখ্যা তো বেড়েই চলেছে, দারুণ। এই ছাড়া আসলে যদি ওয়ার 2 সিনেমার কথা বলি, দেখেন ওয়ার 2 সিনেমা মুক্তির পরপরই আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং নেগেটিভ পজিটিভ, কারো কারো কাছে দারুণ লেগেছে, কারো কারো কাছে কেউ হতাশ হয়েছে, টাকা ফেরত চাচ্ছে। তো সেইখান থেকেও এই ওয়ার 2 সিনেমাটা এবং এই 4 দিন পার হয়ে গিয়ে মোটামুটিভাবে প্রায় 350-400 কোটি টাকার মতো একটা সেল কিন্তু তারা দিতে পেরেছে, এবং এইটা কিন্তু খুব ভালো একটা নিউজ। তারপরেও এই সিনেমাটার যে হাইপ ছিল সেইটা থেকে আসলে এইটা খুবই কম, আরও অনেক বেশি ইনকাম করা দরকার ছিল। যদি আসলে কুলি সিনেমাটার ব্যাপারে কথা বলি, সেই সিনেমাটাও আসলে অনেক বেশি হাইপের সিনেমা ছিল, বাট কুলির ইনকামটা ওয়ার 2 থেকে কিছুটা বেশি, অনেক বেশি না, দ্বিগুণ এরকম বলা যাবে না। 400 কোটি টাকার ইনকাম করে থাকে, তো সেইখানে 50 থেকে 60 কোটি টাকা অথবা 100 কোটি টাকার মতো এগিয়ে আছে কুলি সিনেমাটা। ওভারঅল এই 4-5 দিনে কুলি সিনেমাটার ইনকাম দাঁড়িয়েছে প্রায় 450 কোটি টাকার মতো। তো এই যে দেখেন, ধূমকেতু, ওয়ার 2 এবং কুলি, একটা দেশের এই 3টা সিনেমা প্রায় 1000 কোটি টাকার মতো ব্যবসা এনে দিয়েছে। ইন্ডিয়াতে এই সিনেমা ইন্ডাস্ট্রিগুলো কতটা প্রভাব ফেলছে অর্থনৈতিকভাবে, এটার একটা কিন্তু জলজ্যান্ত উদাহরণ আসলে এই ফিল্ম ইন্ডাস্ট্রি। তো সেখান থেকে যেহেতু বক্স অফিস নিয়ে কথা বলছি, ধূমকেতুর বক্স অফিস দারুণ লাফিয়ে আসলে শো বেরিয়ে চলেছে এবং 500 ছুঁই অবস্থা শো সংখ্যা। অপরদিকে ওয়ার 2 সেটাও ড্রপ করেছে, ছুটির দিনও ড্রপ করেছে, এটা একটু হতাশ করেছে, বাট তারপরেও এগিয়ে যাচ্ছে। অনেক বেশি ড্রপ করছে যে ব্যাপারটাগুলো আসলে এরকম না। আরেকটা কথা কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে কুলি কিন্তু সাউথে যেই পরিমাণ ব্যবসা করছে সেইটা কিন্তু দারুণ ভাই, এবং এইটা প্রত্যাশার চেয়েও বেশি ছিল। আর ওভারঅল যেহেতু দেখেন সবগুলি সিনেমায় পাইরেসি হয়ে যাচ্ছে, পাইরেসি হওয়ার পরেও এত টাকা ব্যবসা করা চারটেখানি বিষয় না। হ্যাঁ, বাংলা ইন্ডাস্ট্রির সিনেমাগুলো পাইরেসি হয় না, এটা একটা ভালো দিক। তার জন্যই তারা আসলে এই এত একটা অল্প সময়ে এত রেকর্ড পরিমাণ ব্যবসা দিতে পেরেছে ধূমকেতু ব্যবসা দেওয়ার কারণে আরেকটা রিজন রয়েছে, সেটা দেব শুভশ্রী তাদের ঝুটি প্রায় 10 বছর পরে কামব্যাক করেছে ভাই, এইটা আসলে চমৎকার ছিল। তো ওভারঅল প্রত্যেকটা সিনেমার বক্স অফিস কালেকশন দারুণ ছিল, এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা সিনেমা। আই থিঙ্ক প্রত্যেকটা সিনেমাই ভালো ব্যবসা করুক। তো কার কাছে কোন সিনেমাটা কেমন লেগেছে এবং আপনাদেরকে অভিমত, কোন সিনেমাটা সবচেয়ে বেশি এগিয়ে থাকবে? অবশ্যই এখানে ধূমকেতুকে একটু সরিয়ে রাখতে হবে। ওয়ার এবং কুলি, এই 2টা সিনেমার মধ্যে কোন সিনেমাটা সবচেয়ে বেশি এগিয়ে থাকবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।